বাংলাদেশের চাকরির কোটা নিয়ে কয়েকশো সপ্তাহব্যাপী বিক্ষোভে 400 জনেরও বেশি লোক নিহত হওয়ার পর গত সোমবার ৭৬ বছর বয়সী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। বাংলাদেশ সেনাবাহিনী তাকে ৪৫ মিনিটের আলটিমেটাম দেওয়ার পর তিনি ঢাকা থেকে পালিয়ে ভারতে চলে যান। ৫ দিন পর তিনি নীরবতা ভেঙে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা পাঠান। বার্তায় তিনি বলেন, সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর আমেরিকার কাছে ছেড়ে দিলে তিনি ক্ষমতায় থাকতে পারতেন বলে দাবি করেছে ভারতের সংবাদ সংস্থা দ্য প্রিন্ট। যদিও শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ অবশ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে বলেছেন, তার মা কখনো এ ধরনের কোনো বক্তব্য দেননি। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ঘটনায় যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রসঙ্গ নিয়ে এবার সরাসরি বার্তা দেওয়া হলো হোয়াইট হাউস থেকে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না বলে সোমবার হোয়াইট হাউস জানিয়েছে। একই সঙ্গে বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগকে কেবলই মিথ্যা বলেও অভিহিত করেছে হোয়াইট হাউস। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রে জড়িত থাকার অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জে পিয়েরে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না। যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনার সাথে জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদনে বলা হয় বা গুজব ছড়ানো হয় তবে তা নিছক মিথ্যা। হোয়াইট হাউস আরও বলেছে, আমরা বিশ্বাস করি বাংলাদেশি জনগণেরই বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করা উচিত এবং আমাদের অবস্থান ঠিক এটাই। এদিকে কোটা বিরোধী আন্দোলন ঘিরে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হওয়া শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তরের একটি ঘনিষ্ঠ সূত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা যুক্তরাষ্ট্র বাতিল করেছে বলে নিশ্চিত করেছে।